हेलो फ्रेंड्स, वेलकम बैक टू आवर यूट्यूब चैनल टुटुन एंड आयुष ब्लग्से। आबारो हाजिर एक नतून रेसिपि निये। आज के रेसिपि हलो टमेटो पोस्त। तो भिडियोटा शुरू करार आगे अवश्य बोले राखी, जारा एखोनो पर्यन्त चैनलटाके सबस्क्राइब करेननि तारा प्लिज सबस्क्राइब करे देबेन और बेल आइकनटाके प्रेस करे देबेन, जाते आमी जखन नतून भिडियो आपलोड करब साथे साथे आपनादेर नोटिफिकेशन चले जाबे और आपनारा प्रत्येकटा भिडियोते आमार पाशे थाकबेन, साथे थाकबेन। तो एबार भिडियोटा शुरू करछि। এই রেসিপিটা মূলত আলু ছাড়া হবে। তো যাদের বাড়িতে সুগারের পেশেন্ট আছে বা আলু খেতে পছন্দ করেন না, ডায়েটের মধ্যে আছে, তাদের জন্য বেস্ট একটা অপশন হলো বা বেস্ট আইটেম হলো এই টমেটো পোস্ত। যারা পোস্ত অবশ্যই পছন্দ করেন। আর এখানে আমি ঝাল অবশ্যই কম দেবো, তাই একখানা লঙ্কা নিয়েছি পোস্ততে বাটার জন্য। আর আপনারা এর থেকে বেশি নিতেই পারেন, 2-3টে নিতে পারেন, একটু ঝাল ঝাল হলে ভালো লাগে। আর ঝাল টক দুটোই হবে এখানে, বুঝতেই পাচ্ছেন টমেটোর পরিমাণ বেশি আছে। তো এখানে মূল উপকরণ হচ্ছে টমেটো। আমি 2 জায়গায় টমেটো কুচি করে নিয়েছি। এক জায়গায় টমেটো দেখবেন হাফ পোর্শন টমেটো নরম থাকে, সেটা আমি আলাদা কুচি করেছি। আর সামনের অংশটা যেটা একটু শক্ত থাকে সেটা আমি আলাদা করেছি। এইটা আমি বাটার সঙ্গে পোস্তর সঙ্গে বেটে নেব। তো চলুন শুরু করা যাক। এদিকে আমি সামান্য তেল নিয়ে নিয়েছি। এই আইটেমটার মধ্যে আপনি তেল অবশ্যই কম বেশি করতে পারেন নিজের খেয়াল মতো, নিজের খুশির মতো। আমি কম তেলই নিয়েছি হেলথ কনসিয়াস হিসেবে। তো এর মধ্যে সামান্য পরিমাণ 5 ফোড়ন দিয়ে দেবো, সামান্য। তো 5 ফোড়নটা ভাজা হোক, তারপর আমি টমেটো কুচিগুলো দিয়ে দেবো। এটা 5 ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার আমি টমেটোগুলো দিয়ে দেবো। এবার আমি সামান্য পরিমাণ নুন দিয়ে দেবো যাতে টমেটোগুলো গলে যায়। 1.5 চামচ মতো দেবো। আর এবার একটা ঢাকা দিয়ে দেবো। এদিকে টমেটোটা ঢাকা দিয়ে দিয়েছি আর টমেটোটা সেদ্ধ হোক। আর এইদিকে আমি পোস্তটা বেটে নিই। পোস্ত আর টমেটো, কিছু টমেটো যেটা বলেছিলাম শক্ত হয় সেটা পোস্তর সাথে বেটে নেব। এখানে আমি 4 চামচ মতো পোস্ত নিয়েছি। আর এই টমেটোগুলো দিয়ে দেবো। টমেটো পোস্ত হবে তো টমেটোর পরিমাণ বেশি হবে। আর এর সাথে আমি একখানা লঙ্কা দিয়ে দিচ্ছি। এখানে আমি অর্ধেক বেটে নেওয়ার পর দেখছি পোস্তর পরিমাণ একটু কম লাগছে, তাই আমি আরেকটু পোস্ত অ্যাড করছি এর মধ্যে। তো এটা ভালো করে আমি বেটে নেব। এখানে টমেটোটা আমার গলে গেছে মোটামুটি। এবার আমি সামান্য পরিমাণ চিনি দেবো, সামান্য পরিমাণ, যেহেতু এটা টকের ব্যাপার আছে তাই সামান্য পরিমাণ টেস্টটা বাড়াবার জন্য। কয়েকটা গোটা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আগেও বলেছি বেটে কয়েকটা লঙ্কা আরও বেশি দিতে পারবেন। ঝাল লাগে, মানে ঝাল হলে জিনিসটা বেশি ভালো হয়, কিন্তু আমি দিতে পারবো না, আমার বাচ্চা আছে তাই। এদিকটা মোটামুটি কমপ্লিট হয়েছে। আর এদিকে আমার বাটাটাও শেষ হয়ে গেছে। এবার বাটাটা আমি এর মধ্যে ঢেলে দেবো, কিচ্ছু করতে হবে। আমি বাটা পোস্তটা দিয়ে দিয়েছি, টমেটো পোস্তটা। তো এটা নেড়ে নেবো। নেড়ে নিয়ে সামান্য ফুটে উঠলেই আমি বন্ধ করে দেবো। অবশ্যই নুনটা একবার চেখে দেখে নিতে হবে যে নুনের পরিমাণটা ঠিক আছে কিনা। আর যদি কম লাগে তাহলে তো একটু দিতেই হবে। আর নামাবার আগে সামান্য পরিমাণ একটু সর্ষের তেল দিয়ে দেবো, সামান্য পরিমাণ, খুবই কম। তো রান্না আমার কমপ্লিট। এটা অনেকেই চাটনি হিসাবে খান, তো এটা কিন্তু ভাতে খেতেও খুব ভালো লাগে, ভাতে মেখে খেতে। তো এইভাবে আপনারা করে দেখবেন। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। আর ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন।
দেখুন ফুটে গেছে এদিকে আমার। আর সামান্য পরিমাণ তেল এখন দিয়ে দেবো। সর্ষের তেল সামান্য ছড়িয়ে দিয়েছি। একেবারে কমপ্লিট আমার রান্না। আর বেশি ফোটাবো না, ফোটালে টেস্ট একটু চলে যায়, আর ফোটাবো না। তো এরকম পাতলা পাতলাই হবে, এরকম পাতলা পাতলা। এটা হয়তো একটু ঠান্ডা হলে একটু বসে যাবে। তো অবশ্যই বাড়িতে করে খেয়ে জানাবেন। শীতকালে একটা অনবদ্য রান্না, আর খুব খুব কম সময়ে, দেখলেই কত কম সময়ে হলো, খুব কম সময়ে রান্নাটা হয়। যারা ডায়েট কনসিয়াস আর যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য তো একদম উত্তম রান্না। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ব্লগে। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজ এই পর্যন্তই, টাটা।